হ্যালো গাইস, আমি আবার ফিরে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে এমন একটা জায়গা দেখাবো যেটা আমাদের পিতৃ সম্পত্তি এবং আমাদের নিজস্ব পুকুর। রাস্তাটা খুব বাজে হয়ে আছে, জল পরে পরে খুব নোংরা হয়ে আছে। বন্ধুরা, সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। দেখো, খুব কষ্ট হচ্ছে যেতে। সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। বৃষ্টির দিন তো, তাই গাছপালা অনেক উঠে গেছে। বন্ধুরা, এই যে সামনে দেখছো তোমরা এই পুকুরটা আমাদের নিজস্ব সম্পত্তি। দেখো বাঁশ গাছটা কি সুন্দর। দেখো পুকুরটা কত বড়। যেমন শ্রাবণে নদী যেমন পরিপূর্ণ হয়, তেমনি পুকুর জল ভর্তি হয়ে আছে। দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। একটা সময় এখানে খুব সুন্দর আমরা স্কুল থেকে এসে স্নান করে বাড়ি যেতাম। সারা দিন এই পুকুরে স্নান করতাম। ওই যে সামনে দেখছো, এটা আমার মা এবং আমার বাবার সমাধি। সেখানে আমরা ওই সারাদিন চলাফেরা করতাম এখানে। এখন আর সময় মতন সময় পাই না যাওয়ার জন্য। বন্ধুরা দেখো, পুকুরটা কত সুন্দর হয়ে আছে। সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। আর একটু এগিয়ে যাচ্ছি তোমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কিছু ক্ষেত দেখানোর জন্য। একটা সময় এখানে আমরা সারাদিন থাকতাম, খেলাধুলা করতাম। এখন আর সেই আগের মতন সেখানে যাই না। অনেক দিন পর সেখানে গেলাম। ওই যে রাস্তাটা দেখছো, এখান দিয়ে আমরা নদীতে যেতাম স্নান করার জন্য। দেখো ধান গাছগুলা কত সুন্দর হয়ে আছে, কিছু কিছু জল আছে। ওই যে দেখছো একটা তাল গাছ দেখাচ্ছে। দেখো রাস্তাটা, ওই যে দেখছো তাল গাছটা, ওই তাল গাছের পেছনে কিন্তু নদী। দেখো উপরের পরিবেশটা তোমাদেরকে একটু দেখার জন্য অনুরোধ রইল। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ বিকালবেলার পরিবেশ। দেখো খুব সুন্দর হয়ে আছে। বন্ধুরা, এই ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক এবং শেয়ার কমেন্ট করো। ওই যে তাল গাছটি দেখছো, আর তাল গাছ সুপারি গাছে পরিপূর্ণ। সেখানে একটু গেলেই এখানে গোমতী নদী, পাশেই গোমতী নদী।